আজকে চলে এলাম কিন্তু সেই ক্যানিং এ, যে ক্যানিং এ কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখন সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যে, আগামী 20 ডিসেম্বর। এখন পশ্চিমবঙ্গের বললে সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের ব্যাপারে দাদার কাছে কিছু জানতে চাইছি, কটা টিম খেলছে আর প্রাইজ মানির ব্যাপারে কিছু জানতে চাই। নমস্কার, আমি পরেশ রাম দাস, বিধায়ক ক্যানিং পশ্চিম। আপনারা জানেন যে আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা নাম আমরা সবাই আপনারা জানেন যে চাঁদমণি এবং বিহারীলাল দাস স্মৃতি ট্রফি এমএলএ কাপ এবছর 2025। আমরা দেখতে দেখতে 10তম বর্ষে আমরা পদার্পণ করেছি এই এমএলএ কাপ। আমরা প্রতি বছর কিছু না কিছু একটা নতুনত্ব দেওয়ার চেষ্টা করি ক্যানিং ফুটবল, এবং শুধুমাত্র ক্যানিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ফুটবল টুর্নামেন্ট বা এই ফুটবলের উন্মাদনা, এই ফুটবল খেলার যে একটা পরিচয়, সেটা ক্যানিং পার হয়ে জেলা, জেলা পার হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব ফুটবল প্রেমী দর্শকরা বিশেষ করে খেলাধুলা পছন্দ করে, তারা জানে এক কথায় ক্যানিং এমএলএ কাপ, ক্যানিং স্টেডিয়াম। এবছর আমরা 20 তারিখে আমাদের এই টুর্নামেন্টের প্রথম ওপেনিং ম্যাচ, দিবারাত্র ম্যাচ। আমরা বিকেল 3টে থেকে আমাদের প্রোগ্রাম শুরু করব, যে প্রোগ্রামের মধ্যে আমাদের বিচিত্রা অনুষ্ঠান আছে, ফাংশন আছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নৃত্য প্রতিযোগিতা আছে যেটা কলকাতা থেকে আসবে, এবং এবছর প্রথম যেটা আমরা বিভিন্ন বিদেশের মাটিতে আমরা সবসময় দেখে আসি ফুটবলকে কেন্দ্র করে, যে আতশবাজির যে একটা প্রদর্শনী, সেই আতশবাজি এবছর ক্যানিং স্টেডিয়ামে আমরা বাড়িতে বসে দেখতে পাবো। আমরা এই দিবারাত্র ম্যাচে, যেহেতু আমাদের এই টুর্নামেন্টে 8টা টিম এখানে অংশগ্রহণ করে, প্রথম দিনের খেলা বৈশাখী জানাচুর ভার্সেস ST11 লেক টাউন। এই লেক টাউন গত বছরের রানার্স টিম। দুই টিমের একটা তুল্যমূল্য লড়াই চলবে। আমরা আমাদের খেলায় প্রথম পুরস্কার হিসাবে রেখেছি, যারা চ্যাম্পিয়ন হবে 11 লক্ষ টাকা, এবং সাথে একটি সোনার চেন এবং একটি সুদৃশ্য ট্রফি এবং রয়্যাল এনফিল্ড একটা বাইক, 350 সিসির একটা রয়্যাল এনফিল্ড বাইক। এটা হচ্ছে যিনি চ্যাম্পিয়ন পাবে সেই চ্যাম্পিয়নের কর্মকর্তা, এবং তার সঙ্গে বহু ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে। যারা রানার্স হবে তাদেরকে 9 লক্ষ টাকা, একটা রয়্যাল এনফিল্ড বাইক, একটি সুদৃশ্য ট্রফি, একটি সোনার চেন সহ আরো বেশ কিছু আমরা ইন্ডিভিজুয়াল প্রাইজ আমরা রানার্স টিমকে দেবো। দর্শক তো দাদা এখানে প্রচুর হয়, তা এবারে দর্শকের জন্য তো প্রচুর প্রাইজ আছে। প্রচুর দর্শকদের আমরা প্রথম দিন থেকেই আমরা এলইডি টিভি, সোনার আংটি প্রতি ম্যাচেই থাকছে। প্রতিদিন প্রায় 50 থেকে 60খানা পুরস্কার শুধুমাত্র দর্শকদের থাকবে, যেখানে এলইডি টিভি, সোনার আংটি, হোম থিয়েটার, ওয়াশিং মেশিন, ফ্রিজ, বিভিন্ন পুরস্কারের ছড়াছড়ি আছে। এবং ফাইনাল যে 28 তারিখ যে ফাইনাল ম্যাচ হবে, সেই ফাইনাল ম্যাচে আমরা দর্শকদের জন্য 500খানা পুরস্কার রেখেছি। সেই 500টা পুরস্কারের মধ্যে 3খানা মোটরসাইকেল আছে, 3টে মোটর বাইক আছে। সেই ফাইনাল ম্যাচে 10টা এলইডি টিভি আছে, 5টা সোনার আংটি আছে, 5টা ওয়াশিং মেশিন আছে, 5টা ফ্রিজ আছে, 10টা হোম থিয়েটার আছে, ইন্ডাকশন কুকার থেকে আরম্ভ করে বহু বহু নামি দামি পুরস্কার এবং 500-র অধিক পুরস্কার শুধুমাত্র আমার দর্শকদের দেব। আচ্ছা, শুনলেন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে, ওয়েস্ট বেঙ্গল বললে ভুল হবে না, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় খেলা বললে চলবে, এবং ইন্টারন্যাশনালও চলে গেছে। কারণ বাংলাদেশ থেকে আমার অনেকজন কমেন্ট করেছিল যে এই খেলাটা যেতে গেলে কিভাবে যেতে হবে, কিন্তু সম্ভব নয়। সরাসরি লাইভে দেখতে পাবেন আপনারা, আমাদের এই চ্যানেলের সম্প্রচার হবে, লাইভ সম্প্রচার। তো 20 ডিসেম্বর কিন্তু ঠিক বৈকাল ওই দিনে উদ্বোধন ম্যাচ হচ্ছে কিন্তু 4টে থেকে 3টে থেকে কিন্তু উদ্বোধনী ম্যাচ হচ্ছে, এবং সঙ্গে প্রচুর বিচিত্র অনুষ্ঠান আছে। আপনারা আসুন, খেলা দেখুন, ভালোভাবে খেলা দেখবেন। খেলাটা হবে কিন্তু ক্যানিং স্টেডিয়াম। অনেক ভাই কোশ্চেন করেছিল যে খেলাটা আসতে গেলে কিভাবে পৌঁছাবো ক্যানিং। ক্যানিং আমি বলি, আপনারা যারা ভাইয়ের আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের বহুদিনের পরিচিত, প্রতি ম্যাচে প্রথম থেকে এখনো পর্যন্ত আপনার চ্যানেলের মাধ্যমে বহু দর্শক দেখে। আমি প্রতি বছরই দেখি যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনাদেরকে, বাংলাদেশ শুধু নয়, গতবার যেমন ইংল্যান্ড থেকে একজন বলেছিল, আমেরিকা থেকে একজন ফোন করেছিল, বিভিন্ন দেশ থেকে, নেপাল থেকে তারা এই টুর্নামেন্টটা দেখে, এবং যেসব বাঙালি ফুটবল দর্শক তারা ওখান থেকে কমেন্ট করে যে দারুণ খেলা হচ্ছে। ইউটিউব চ্যানেলগুলোকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে। আমি বলতে চাই, যারা এই খেলা দেখতে আসতে চান, আপনারা যে যেখানেই বাড়ি হন না কেন, শিয়ালদা স্টেশনে আসবেন, শিয়ালদা স্টেশনে ট্রেন ধরবেন, শিয়ালদা থেকে একদম লাস্ট অফিস ক্যানিং স্টেশন, একদম সবার শেষ, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বেন শিয়ালদা থেকে, একদম লাস্ট অফিস ক্যানিং এসে ট্রেন দাঁড়াবে। ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে খুব জোরে 30 সেকেন্ড ক্যানিং স্টেডিয়াম, ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠ, সেই স্পোর্টস কমপ্লেক্স মাঠেই খেলা হবে। আচ্ছা, ধন্যবাদ।